দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ বন্ধুরা? শুনে যাও শুনে যাও। চলো আমার বাড়ির সবাই। আরে এটা দেখছো, এটা গৌতম দার দোকান। এটা আমাদের বাড়ি নয়, হ্যাঁ এটা হচ্ছে গৌতম দার চায়ের দোকান। এই রাস্তাটাও না, এই সোজা গিয়ে এই যে এত সাজানো গোছানো, বাবা বেঁচে গেছে। এটা হচ্ছে আমার বাড়ি, হ্যাঁ এত সাজিয়েছি, মায়ের পুজো করেছি, সেটাই দেখাবো। চলো ভিতরে চলো, কি কি করেছি সকাল থেকে সেটাই দেখাই তোমাদের। এই যে প্রথমে তো উঠে ভুজি নিয়ে বেরিয়েছি, পুজো টুজো দিয়ে একদম। যারা আমার মাকে দর্শন করতে আসবে, আমার মা বাড়িতে মা আসছে, সেই ভক্তদের সেবার আয়োজন করেছি। হ্যাঁ এটা কিন্তু আমি বলছি না যে এটা প্রসাদ মায়ের, এটা হচ্ছে ভক্তেরই ভগবান। তাহলে ভক্তকে সেবা করলে নিশ্চয়ই ভগবানের কিছুটা পাওয়া যাবে। হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছ মশলাপাতি, গোবিন্দভোগ চাল দেখলে, আলু কাটা হয়ে গেছে, এ দাদা বসে বসে কাটছে আলুগুলি, দেখে নিলে। আর রান্না কে করবে? রান্না কোথায় গেল সে দাদা? আরে এই তো ও দাদা, কোথায় গেলেন? আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে মোটামুটি। বাইরেটা তো দেখানো হয়ে গেল, মশলাপাতি রেডি আছে, চাল রেডি আছে, আর কাজু কিশমিশ এটাও রেডি করে ফেলেছে। আমি তো মানে দেখতে এসে দেখে, ও দাদা শুনে যান কি করছেন, দেখি 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 ও মিষ্টান্ন বসিয়ে দিয়েছে। দেখো এদিকে কথা বলতে বলতে গন্ধে টের পেলাম, আমি একটু নেড়ে চলো ভিতরটা দেখে নিয়ে আসি কী কী করেছি। এটা তো বাইরে রান্না হচ্ছে, ভক্তদের সেবার আয়োজন হচ্ছে। আর এবার চলো ভিতরে মাকে আনার জন্য কি কি করছি। এটা আমার গেট দিয়ে ঢুকতে হবে পুরোটাই, এটা আমার মেন গেট, মানে ঘরে ঢোকার। চলো মানে দৌড়াতে দৌড়াতে এসে গেছি। বাড়িতে একটা অনুষ্ঠান হলে কত কাজ থাকে। হ্যাঁ আর এটা আগে আমার রান্নাঘর ছিল, পরিষ্কার করে এটা মায়ের অন্নভোগের আয়োজন হবে। এখানে মা দাঁড়িয়ে আছে, আর দেখি কেমন গোছানো গাছ। এই তোরা কি করছিস? এখনো গোছানো গাছানো কিচ্ছু হয়নি? হ্যাঁ টাটা করলে হবে না। আর এই যে একদম গুছিয়ে পরিপাটি করে রেডি করে ফেলেছি ঘর দরজা যতটা পেরেছি। একা তো কখনোই সম্ভব না এগুলো গোছানোর জন্য। আর সকালবেলা বৃহস্পতিবার, সকালবেলা গোপুসোনাদের সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়ে, আর এই যে আমার ননদরা আছে, আমার তো আর কি চিন্তা আছে। প্যান্ডেল রেডি হয়ে গেছে, প্যান্ডেলটা কেমন একটু বলে দেবে। এখানে আলপনা দিতে হবে, মায়ের বেদি সাজাতে হবে, শুধু দেখলে হবে না। চলো রেডি হয়ে একটু তাড়াতাড়ি আসি, কারণ মায়ের ভোগের আয়োজনও আমাদের করতে হবে। হ্যাঁ ভোগের আয়োজন করতে আসছে আমার বেয়ান মশাই। চলো দেখি তাহলে কে কী করছে, আর একটু এক ঝলক দেখে নিই ঝটপট ঝটপট করে। সেটা হচ্ছে এরা এই যে এই দুটো চুইমুই আমার লক্ষ্মীমা আঁকবে আলপনা। আলপনাটা আঁকা হোক, এই দেখো একদম লক্ষ্মী সোনা দিয়েছে আলপনা। কেমন হয়েছে বলবো বন্ধুরা তোমরা। চলো এবার অনেক ছড়া হলো। এই যে ওর জেঠি, আর এই যে হচ্ছে আমার বিয়ান মশাই। বিয়ান মশাই 5 রকম ভাজা তো বসিয়েই দিয়েছে। আর আমি যেটা করব সেটা হচ্ছে মায়ের অন্নটা আমি রান্না, মানে মিষ্টান্নটা আমি রান্না করব। আমার ননদ এই যে উপরে একজন দেখলে, নিচে একজন দেখলে, চারিদিকে ছড়ানো ছিটানো, আরে 5টা ননদ, তাই মায়ের মিষ্টান্নটা আমি রান্না করে একদম সেজে গুজে মাকে আনতে যাব। না সাজলে হবে? একেবারে সেজে বেরিয়ে পড়েছি। আর দেখো লোকজনে একদম ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে আনন্দমহল, মানে আনন্দে ভরে গেছে। ভিডিও কিন্তু শুধু আমি একা করছি না, দেখো আমার বড়দিও আছে, আমার মা রেডি হয়ে গেছে, সবাই একদম সেজে গুজে মাকে যাব আনতে। কুলো নিয়ে আমি বেরিয়ে পড়েছি মাকে আনতে যাব বলে, কারণ সিঁড়ি ওঠানামা এত, কেউ হয়তো আগে চলে গেছে, কেউ পরে চলে গেছে, আমি পিছনে পিছনে মানে আছি। এবার লিফটে বেরিয়ে সামনে কাছে আমাদের মন্দির আছে, অবশ্যই তোমরা দেখে থাকবে। এই মন্দিরে আমি প্রায়ই যাই পুজো দিতে, প্রায় না রেগুলার পুজো দিই। তাই সামনে মন্দির থাকলে সেখানে তো ভোলে বাবা আছে, মা আছে, মা স্বয়ং আছে। এখানে সবার কাছ থেকে সবাইকে বরণ করে নিয়ে বেরিয়ে পড়লাম মাকে আনার জন্য। আর মাকে আনতে দেখো কত লোক এসছে, আমার মা, বৌদি, আমার মেয়ের বান্ধবীরা, পাড়ার দিদিরা, দাদা ভাইরা সবাই এসছে। একদম দৌড়াতে দৌড়াতে বাজনা নিয়ে চলে এলাম মায়ের এখানে। মাকে বরণ করে নিয়ে বাড়ির সামনে এসে নাচকে দেখে
আসলে হবে না, এবার মাকে নিয়ে উপরে উঠতে হবে। আর না আর না, থাম থাম থাম, তোরা থাম। আরে কেউই তো থামতে, আমি নিজেই নিজেকে থামাতে পারছি না, তার আমি আর একজনকে কী বলবো বলো? আরে কী করে থামি বলো? আমি যে নাচতে জানি সেটা কি মা জানে না যে আমি এরকম করে নেচে নেচে দেখাচ্ছি? কিন্তু নিজেকে কী করে আর থামাচ্ছি, থামাতেই পারছিলাম না। যাক, আনন্দ করে মাকে নিয়ে এসে একদম মাকে এবার মায়ের বেদিতে বসানোর জন্য ওদিকে রেডি হয়েই গেছে, সব কিছু গোছানো হয়ে গেছে। মাকে আনতে যাওয়ার আগে পান সুপারি তো রেখে দিয়ে গেছি, সেটা তোমরা আমার ছোট শর্ট ভিডিওতে দেখেছো। আর এর জন্য আমি লং ভিডিওর মধ্যে সেটা আর যোগ করলাম না। যোগ না করে এবার বরণ করে মাকে নেচে একদম মাকে দেখিয়ে তুলে নিয়ে আসলাম। এবার মাকে মায়ের বেদিতে বসিয়ে দেয়া হলো। মা একদম খুশি মনে এসে বসে গেছে। আর এবার তো গোছানো গাছানোর পালা, মানে কত কি করতে হবে। এবারে তো ঠাকুরমশাই আসবে, আর এইটা হচ্ছে মাকে সাজানো গোছানো হচ্ছে। আমার ছেলে মাকে সাজাতে খুব ভালোবাসে, আর ওদিকে মাকে সাজানো হচ্ছে। আর এদিকে দেখো, এদিকে সব যারা ভক্তরা এসছে তাদের সেবার আয়োজন করা হয়েছে। আর সেবার আয়োজন করা হয়েছে সেটা দেখার জন্য তো আমি এসেই গেছি, আর ভিডিও তো করতেই এসে গেছি। হাই, এই দেখো আমি এসে গেছি সরাসরি তোমাদের সামনে। বিথিকা পাল, একটু ভিডিও করব, যতই কাজ থাক আমার বন্ধুদের কথা তো আমি ভুলবো না, মনে রাখবো। তাই চলো, কী কী হয়েছে। এটা হয়েছে পোলাও, হ্যাঁ পোলাও হয়েছে। আর পোলাওটা তো দেখেই নিলে। পোলাও, আলুর দম কোথায়, আলুর দম কোথায়? আর পোলাওই শুধু দেখাবি নাকি, আলুর দমটা দেখা। এর আলুর দমটা কোথায় গেল? এই যে এটা হচ্ছে পাঁপড়, পাঁপড় পাঁপড়, আর এটা চাটনি, পাঁপড় চাটনি মিষ্টান্ন। আলুর দমটা তাহলে আগের বারই দেখিয়েছি। সব কিছু রেডি হয়ে গেছে, আর সবাই আসছে, এসে একটু ঘুরে ঘুরে দেখতেও হবে। ওদিকে গোছানোর জন্য একা তো করতে পারবো না, অনেক লোকই আছে গোছানোর জন্য, ওরা সব গোছাবে, ঠাকুরমশাই আছে, সবাই গোছগাছ করছে। আর সবাই দুটো সেবা করে, হ্যাঁ বাড়ির দিকে দিদি কেমন হয়েছে জিজ্ঞেস করলাম, বলল ভালো হয়েছে। আমি তো জিজ্ঞেস করতে পারি না যে আমার সেবায় কোনো ত্রুটি আছে কি না, সবাই তো ভালো বলবেই। সেটা তো বলবে আমার মা যে আমার সেবায় কোনো ত্রুটি আছে কি না। দিদি আবার আসবে, হ্যাঁ সবাই বসে গেছে। এবার এখানে আর দাঁড়ালে হবে না, চলো উপরে যাই, কী কী গোছানো হচ্ছে সেটা দেখে নিই। ঠাকুরমশাই তো একদম বসে সব নিপুণভাবে গোছানো গাছানো করছে। আর সঙ্গে আছে সুচিত্রা। সুচিত্রা প্রতি বছরই আসে, এসে মায়ের গোছগাছ, আর আমার বিয়ান মশাই তো আছে, মায়ের রান্নার থেকে শুরু করে সুচিত্রার হাতে হাত লাগে। মার চোখ দুটো দেখো কত সুন্দর, মা মানে সেজে গুজে খুশি হয়েছে চোখ দুটো দেখে, কি বুঝতে পারছো? হাসিটা দেখো, মায়ের চোখ দুটো আর হাসিটা দেখো, দেখলে মন ভরে যাবে। যা মাকে গুছিয়ে গাছে এখন বসতে হবে পুজোতে। আর গোপু সোনাদেরও দেখো রান্না বান্না করে গোপু সোনাদের ভোগ লাগিয়ে দিয়েছি, কারণ বাড়িতে পুজো হচ্ছে। আর গোপু সোনা দেখবে না, গোপু সোনারা ভোগ গ্রহণ করবে না, সেটা হয় এখানে পুজোতে বসে গেছে। পুজোটা আমার ছেলের করা হয়। ঠাকুরমশাই মন্ত্র তো আর মা কিছুই জানি না আমরা, কি বলবো, ওই যে কথাই বলে না, মন্ত্র জানি না, তন্ত্র জানি না। ওখানে মানে অনেকটা রাত হয়ে গেছে, তাই দেখতে এলাম সব কিছু। এখন প্রায় পুজো শেষ, সবাই ক্লান্ত সারা রাত জেগে। আর এখন হচ্ছে 108টা প্রদীপ দিতে হবে, প্রদীপটা গোছানো হচ্ছে, সেটাও গুছিয়ে ফেললাম আমি আর বৌমা, সবাই মিলেই গুছিয়েছি। পুজো মোটামুটি সমাপ্ত হয়ে গেল, আর সবটাই আর মায়ের ভোগটা একটু দর্শন করো, কি কি করেছি সারাদিন বসে মায়ের সেবার জন্য। হ্যাঁ, এটা আমার বাড়িতে জানো তো 5টা থালা সাজানো হয়, মায়ের থালাটা বাদে, মানে পঞ্চদেবতা সহিত। এর জন্যে 5টা থালায় আমার অন্নভোগের মতন 5টা থালায় আমার বাড়িতে সাজানো হয়।
আমি প্রতি বছরই এটা করি। তাই দর্শন করেছো তো বন্ধুরা, মায়ের ভোগ দর্শন করালাম, মাকে দর্শন করালাম মোটামুটি। আর আগুন নিয়ে খেলা না, দেখো সব দিকেই খেয়াল রাখতে হয় যতটুকু ছিল। এটা হচ্ছে মায়ের থালা ছিল, মায়ের ভোগটাও দর্শন হলো। এবার হচ্ছে অনেক কষ্ট হয়ে গেছে, এবার প্রসাদটা তো গ্রহণ করতেই হবে। সবাই একদম ভোর রাত মানে সকালই হয়ে গেছে, 6টা বেজে গেছে। খেয়ে এবার সকালের রান্নাবান্না কী বলো তো, এই যে সকালে আমাদের মৎস্যমুখী হয়, সেখানে মৎস্যমুখী মাছটা এখন অনেকেই পছন্দ করে না, এর জন্য তো মাংসটা হয়ে যায়। তাই এখন হচ্ছে সকালের মেনু হচ্ছে ডাল আর মাংস। পুজো হয়ে গেছে, প্রসাদ বিতরণ হয়ে গেছে, ডাল মাংস হবে, বরণ হবে। এবার বরণের পালায় চলে আসি। এটা হচ্ছে আমার ওরা তো বরণ ফার্স্টে করবেই, ওরা বাড়ির মেয়ে, মেয়ে মানে লক্ষ্মী। ওরা করার পরে আমি মাকে বরণ করে আর সারা রাত জেগে দৌড়াদৌড়ি করে আর বরণ হচ্ছিল না, তবু মাকে বরণ করতে হবে। সারা বছর অপেক্ষায় বসে থাকি মায়ের এই দিনটার জন্য, যে মা আসবে, মাকে যেমন সাজাবো গোছাবো আনন্দ করব। মানে সবসময়ের জন্য কাজে ব্যস্ত থাকতে হয় 1-1.5 সপ্তাহ থেকে। সেই সব করার পরে এখন মাকে এই আরতি করে বিদায় দিতে মন কেমন করে বলো বন্ধুরা। এর জন্য আমি বাকিটুকু রেখে দিলাম, সামনের বছর আবার তোমাদের পুরোটা ভিডিও করে দেখাবো। আর মাকে দেখো, যখন দেখেছিলে মায়ের মুখটা এসেছিল কত উজ্জ্বল হয়েছিল। যেমন আমার মনটা কাঁদছে মাকে বিদায় জানাতে। কাকে বিদায় জানাবো বলো তো? তাকে না ধরে রাখতে পারবো আমি, না তাকে ছাড়তে পারবো, ছাড়বো তো অবশ্যই না। তাই মা খুশি, আমি খুশি। আমার মনে হয়েছে আমার মা খুশি, এখন খুশি কি না আমার মাই জানে। মেয়ের মন যখন বলছে আমার মা খুশি, তাহলে আমার মাও জানে হয়তো আমি খুশি। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ মা মেয়েকে ওয়াচিংয়ে রাখার জন্য, আমাদের দেখার জন্য। তোমাদের মূল্যবান সময়। সকলের মঙ্গল করো, মনের আশা পূর্ণ করো, সারা জীবন যেন তোমার সেবা করতে পারি সেই আশীর্বাদ করো মা। সবাই বলো জয় মা।